আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ একটা বিরতির পরে আবারও আমাদের রেগুলার যেই দার্স সেটির সময় পরিবর্তন করে নতুন একটা সময়ে আমরা আবার এটিকে রিজিউম করতে চাচ্ছি। মূলত রমাদান মাসের পরে আমাদের সকল উস্তাজগণই অনেক ব্যস্ত হয়ে যাওয়ার কারণে, বিশেষ করে হজ রিলেটেড অ্যাক্টিভিটিতে ওনার কেউই আর সময় সেভাবে ম্যানেজ করতে পারেননি। আর আমারও যে বন্ধের দিনগুলো আমি করতাম, বিশেষ করে জুমার দিন এবং শনিবার, এই দুই দিনই আসলে বন্ধের দিন হওয়ার কারণে বিভিন্ন দিকে মানুষজনের মুভমেন্ট হয়ে যায়। এই দুটি বিবেচনা করে আমরা সপ্তাহের মাঝখানে এই প্রোগ্রামটি নিয়ে এসেছি, যেন ইন্টারাপশন কম হয়, কারণ এই টাইমগুলোতে সাধারণত শহরে অবস্থান করা হয়। আর ইনশাআল্লাহ আমাদের বাকি উস্তাজগণও তাদের আলোচনাগুলো আবার রিজিউম করবেন বলে আমরা আশা করছি। তো আমরা যেই বইটি নিয়ে আলোচনা করছিলাম, যে বইটি থেকে পড়ছিলাম, মূলত এটি দার্স বললে ভুল হবে। এটি কোনো ক্লাসরুমে যেভাবে দার্স হয় সেরকম দার্স না। এটা অনেকটাই আমাদের মধ্যে মুযাকারা, নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়ার একটা বৈঠক, যেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বিভিন্ন রকমের মানুষের সাথে কথা বলতেন সেগুলো আমরা জানার চেষ্টা করি, এবং জানতে পারলে হয়তো বা অনেক কিছুই আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ক্ষেত্রে অনুসরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এই যে উসওয়া হাসানা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিয়েছেন, আমরা এটার মিনিং ব্যাখ্যা করেছিলাম। আমরা বলেছিলাম যে যে কোনো বিষয় যখন আমাদের সামনে আসবে তখন এটার সবচেয়ে বেস্ট এক্সাম্পল হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে সালাত আদায় করতে হবে এটার সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল আমাদের সামনে হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে হজ করতে হবে, কিভাবে পিতামাতার সাথে আচরণ করতে হবে, কিভাবে মুসলিম ভাইদের সাথে আচরণ করতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, যুদ্ধের নিয়ম নীতি কি হবে। আপনি যে কোনো বিষয় ধরবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেই রয়েছে উত্তম আদর্শ। এবং আমরা বলেছিলাম, আমাদেরকে যখন বলা হবে যে আমি আমার বেস্ট কাজটা করব, আমি সবচেয়ে ভালোভাবে আল্লাহর ইবাদত করতে চাই, সবচেয়ে ভালোভাবে আল্লাহর ইবাদত আপনি কিভাবে করবেন? সবচেয়ে ভালোভাবে আল্লাহর ইবাদত করা মানে হলো 100% রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারা। কেউ যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু করেছেন, আমি তার চেয়ে আর একটু বেশি করব, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেস্ট ইবাদত হবে কিনা? হবে না। বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু পর্যন্ত করেছেন ততটুকু পর্যন্ত করা, যতটুকুতে থেমে গিয়েছেন ততটুকুতে থেমে যাওয়া, এটা হলো বেস্ট যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা যায়। ফলে আমরা যদি কেউ বলি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের 3 ভাগের 1 ভাগ, কখনো কখনো 3 ভাগের 2 ভাগ, কখনো অর্ধেক রাত পর্যন্ত কি থাকতেন? সজাগ থাকতেন। আমি আজকে থেকে আর ঘুমাবোই না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি বেশি ইবাদত করতে চাই। এটা কি আপনি আরো বেটার ইবাদত করলেন, নাকি আরো বাজেভাবে ইবাদত করলেন? আপনি আরো বাজেভাবে ইবাদত করলেন, আপনি বেস্ট ইবাদত করতে পারেন নি। ফলে আমাদের খেয়াল রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম এক্সাক্ট অনুসরণ, এটা করতে পারাটাই হলো বেস্ট ইবাদত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সামনে এক্সাম্পল হিসেবে দাঁড় করিয়েছেন। এই বিষয়টি কতটুকু পর্যন্ত বিস্তৃত? এটিকে খালি ইবাদতের ক্ষেত্রে বিস্তৃত, নাকি মুআমালাতের ক্ষেত্রেও
বিস্তৃত। মুআমালাত বলতে আমরা একে অপরের সাথে যে ইন্টারাকশনসগুলো করি, যে আচরণগুলো করি, যেই ব্যবহার করি, লেনদেন করি, যা কিছু মুআমালাত বলতে বোঝানো হয়। একজন আরেকজনের সাথে যত রকমের অ্যাক্টিভিটি করা হয়, একজন মানুষের সাথে যত রকমের অ্যাক্টিভিটি করে, সবগুলো অ্যাক্টিভিটিকেই কি বলা হয়? মুআমালাত বলা হয় আরবিতে। এটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি হোক, নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি হোক, কথা হোক, কাজ হোক, পরিবারের প্রতি দায়িত্ব, বাবা মায়ের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, একজন সমাজের মানুষ আরেকজন মানুষের সাথে কিভাবে আচরণ করবে, একজন পুরুষ একজন নারীর সাথে কিভাবে আচরণ করবে, একজন পুরুষ বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করবে, একজন ব্যবসায়ী কিভাবে আরেকজন ব্যবসায়ীর সাথে আচরণ করবে, ব্যবসায়ী কিভাবে ক্রেতাদের সাথে আচরণ করবে, এই যত রকমের মুআমালাত আমরা করে থাকি সবগুলোকে ইসলামী শরিয়াতে মুআমালাত বলা হয়। ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বেস্ট এক্সাম্পল, একইভাবে মুআমালাতের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বেস্ট এক্সাম্পল। আমাদের সাধারণত যে ফিকহের কিতাবগুলো আমরা পড়ি, হাদিসের যে কিতাবগুলো আমরা পড়ি, এই কিতাবগুলোতে সাধারণত দেখা যায় ইবাদতের বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয়। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, কিভাবে সালাত আদায় করতেন, কিভাবে ওযু করতেন, কিভাবে হজ পালন করতেন, কিভাবে যাকাত দিতেন, কিভাবে সিয়াম পালন করতেন। আমাদের যে আলোচনাটা বারবার আমাদের কাছ থেকে সাকেত হয়ে যায়, ড্রপ হয়ে যায়, আমাদের কাছ থেকে হারিয়ে যায়, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বিভিন্ন রকমের মানুষের সাথে আচরণ করতেন। ফলে যেহেতু তিনি আমাদের জন্য আচরণের ক্ষেত্রে এক্সাম্পল, ফলে আমাদের এরকম একটা আলোচনা আমরা এখানে নিয়ে এসেছি, যেখানে লেখক বইটি লিখেছেনই কাইফা আমালাহুম, আই কাইফা মুআমালাতুহুম, তার মুআমালা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআমালাত কেমন ছিল কি বিভিন্ন রকমের মানুষের সাথে। এমনকি তিনি শেষের দিকে একটি চ্যাপ্টার নিয়ে এসেছেন যেখানে মানুষের বাহিরে অন্যান্য সৃষ্টির সাথেও তার মুআমালাত তিনি নিয়ে এনেছেন। অন্যান্য যে ক্রিয়েশনগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, গাছের সাথে, উটের সাথে, তারপর এরকম অনেকগুলো প্রাণীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ইন্টারাকশনের কথা মানে বর্ণনা হয়েছে হাদিসে, সেগুলো তিনি এখানে নিয়ে এসেছেন। আমরা বলেছিলাম যে এখানে তিনি, আমরা এখনো ইন্ট্রোডাক্টরি আলোচনার মধ্যে ছিলাম, এখানে তিনি অনেক রকম মানুষের সাথে আলোচনার কথা নিয়ে এসেছেন। এর মধ্যে তিনি নিয়ে এসেছেন তার পরিবারের সাথে তিনি কিভাবে আচরণ করতেন, তার আত্মীয় স্বজনের সাথে কিভাবে আচরণ করতেন, তার নির্দিষ্ট কিছু শ্রেণী গোষ্ঠী বিভিন্ন সমাজের মধ্যে যারা থাকে তাদের সাথে কিভাবে আচরণ করতেন, যেমন যারা কোনো না কোনো কারণে অটিস্টিক, অথবা হাত পা নেই, অথবা কোনো কারণে আঘাতপ্রাপ্ত, এরকম মানুষের সাথে কিভাবে আচরণ করতেন, যারা সমস্যাগ্রস্ত তাদের সাথে কিভাবে আচরণ করতেন, ফকিরদের সাথে কিভাবে আচরণ করতেন, ধনীদের সাথে কিভাবে আচরণ করতেন, তারপর এভাবে আরো অনেকগুলো ক্যাটাগরি তিনি এখানে, নতুন মুসলিমদের সাথে কিভাবে আচরণ করতেন, মেহমানদের সাথে কিভাবে আচরণ করতেন, এভাবে অনেক রকমের কি নিয়ে এসেছেন ক্যাটাগরি তিনি এখানে নিয়ে এসেছেন। এরপর আমরা আমাদের বইয়ের মধ্যে প্রবেশ করেছিলাম। বইয়ের মাঝে আমরা আলোচনা করেছিলাম অনেকগুলো বিষয়। আমরা যদি সংক্ষেপে একটু রিভিউ দিয়ে যাই, আমরা প্রথমে আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমাদের জন্য উসওয়া হাসানা অথবা কুদওয়া, আমাদের জন্য কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল। কোরআন হাদিস থেকে আমরা এটা প্রমাণ করেছিলাম। আমরা আজকেও কিছুটা আলোচনা করলাম এই বিষয়টা নিয়ে। এরপর আমরা আলোচনা করেছি যে কি কি বিষয়ে তিনি আমাদের জন্য এক্সাম্পল, কোন কোন বিষয়ে তিনি আমাদের জন্য এক্সাম্পল। আমরা বলেছিলাম যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার ক্ষেত্রে আমাদের জন্য এক্সাম্পল, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হয় এই বিষয়ে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে থাকতে হয়, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এক্সাম্পল। এবং ভিতরে আমরা দেখেছিলাম যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেন। এরপর আমরা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের ক্ষেত্রে আমাদের জন্য এক্সাম্পল। তিনি আমাদের জন্য ইলমের ব্যাপারে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে নিশ্চিত জ্ঞান অর্জন করতে হয় এই বিষয়ে আমাদের জন্য এক্সাম্পল। এভাবে অনেকগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম কোন কোন বিষয়ে, কোন কোন ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ক্ষেত্রগুলা আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। তো এখন আমাদের কাছে এই আলোচনাগুলো রিপিটেড আলোচনা মনে হতে পারে, কিন্তু আমাদের আসলে বইটা কিভাবে ভাগ হয়েছে এটা আমাদের একটু বুঝতে হবে। প্রথমে তিনি আলোচনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন অনুসরণ করব। স্বাভাবিকভাবে যখন একটা বই করি আমাদের কাছে হয়তো বা ইমানের দিক থেকে আমাদের সবার কাছে ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই
অনুসরণ করতে হবে। কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে উপস্থাপন করেছেন জিনিসটাকে সেটা বোঝার জন্য আমরা প্রথমে ওরকম একটা চ্যাপ্টার আলোচনা করেছি। এরপর তিনি আলোচনা করছেন কোন কোন ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ওয়াইফের সাথে আচরণ করছেন, যখন তার মুরব্বী কারোর সাথে আচরণ করছেন, যখন ব্যবসায়ীদের সাথে আচরণ করছেন, তার ইন্টারনাল কিছু বৈশিষ্ট্য আছে যেটাকে আমরা আখলাক বলি, খুলুকের বহুবচন আখলাক। তার ইন্টারনাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যে ক্যারেক্টারিস্টিক্সগুলোর বাহ্যিক রূপটা আমরা দেখছি যখন তিনি কারোর সাথে কি করছেন, আচরণ করছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই দয়ালু ছিলেন। ফলে তার আচরণে, তার ওয়াইফের সাথে কোনো একটা পার্টিকুলার আচরণ, আমরা দেখবো যে এটার পেছনের ব্যাকগ্রাউন্ড যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা হলো রাহমা, দয়া। কেন তিনি এমন আচরণ করেছেন? কারণ তিনি দয়ালু ছিলেন। ফলে তার ইন্টারনাল এমন অনেকগুলো বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্যগুলোর কারণে তিনি আসলে বাহ্যিকভাবে ওয়াইফের সাথে এমন আচরণ করতেন, পশু পাখির সাথে এমন আচরণ করতেন, অন্যান্যদের সাথে এইভাবে, ব্যবসায়ীদের সাথে এইভাবে আচরণ করতেন, যারা গুনাহগার তাদের সাথে এইভাবে আচরণ করতেন। এই সবগুলো ভেতরকার কিছু বৈশিষ্ট্যের কারণে উঠে এসেছিল। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, ভেতরের বৈশিষ্ট্যগুলো, মানে বিফোর গোয়িং টু স্পেসিফিক্স, মানে আমরা এক একজনের সাথে কিভাবে আচরণ করতেন এটাতে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা যেগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওভারঅল যত রকমের ভালো আখলাক আছে সেগুলোর ধারক বাহক ছিলেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এভাবে কি করেছেন, সৃষ্টি করেছেন, যে তার মধ্যে সকল ভালো গুণের তিনি কি করেছিলেন, সমাহার করেছিলেন, যেন তিনি আমাদের জন্য কি হতে পারেন, একটা এক্সাম্পল হতে, বেস্ট এক্সাম্পল যেন তিনি হতে পারেন। তিনি কিসের ক্ষেত্রে ছিলেন? তিনি হিলম এবং আফুর ক্ষেত্রে আমাদের জন্য এক্সাম্পল ছিলেন। সবর করা, মানুষ যখন কাউকে কষ্ট দেয় এই কষ্টের ব্যাপারে কি করা, ধৈর্য ধারণ করা, সহনশীল থাকা এবং ক্ষমা করে দেয়া, এই বিষয়টা ওনার মধ্যে বিল্ট ইন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ট ইন করে দিয়েছিলেন যে তিনি খুব সহ্য করতে পারতেন মানুষের আচরণ এবং তিনি ক্ষমা করে দিতে পারতেন। এরপর তিনি আল কুদওয়াতুন ফিল হায়া, লজ্জাশীলতার ক্ষেত্রে তিনি কি ছিলেন, এক্সাম্পল ছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যেমন লজ্জা করতেন, মানুষের থেকেও কি করতেন, লজ্জা করতেন। ফলে তার কাছ থেকে এমন কোনো আচরণ কখনো প্রকাশ পেত না যে আচরণটা মুরুআতের খেলাফ অথবা পার্সোনালিটির খেলাফ, ভালো কি বলে এটাকে, ব্যক্তিত্বের খেলাফ, এরকম কোনো আচরণ ওনার কাছ থেকে কখনো প্রকাশ পেত না। তিনি লজ্জাশীল ছিলেন, লজ্জা পেতেন। এরপর তিনি শাফাকা ওয়া রাহমা, কেয়ার করার, উম্মার ব্যাপারে কেয়ারফুল ছিলেন খুবই, এবং তিনি দয়া দিয়ে কি করতেন, ডিল করতেন। এগুলো তার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য ছিল। তিনি এই উম্মাকে খুব বেশি কি করতেন, ভালোবাসতেন। উম্মার যে কোনো ছোটখাটো বিষয় নিয়েও তিনি কি করতেন, খুব কেয়ারফুল থাকতেন, এবং তিনি এই উম্মার সাথে রাহমা দিয়ে কি করতেন, ডিল করতেন। এগুলো সবগুলো ওনার ইন্টারনাল বৈশিষ্ট্য, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর তিনি সবসময় যাদের সাথে একবার সম্পর্ক হয়ে গিয়েছে তাদের সাথে এই সম্পর্ক মেনটেন করার চেষ্টা করতেন। এটা তার একটা ইন্টেনশনাল কি ছিল, অ্যাক্টিভিটি ছিল। বিষয়টা এমন না যে একজনের সাথে সম্পর্ক হয়েছে তিনি চলে গিয়েছেন, ওর সাথে আমার সম্পর্ক কি হয়ে গিয়েছে, যোগাযোগ নাই, এরকম না। তিনি নিজের থেকে স্টেপ নিতেন, ইনিশিয়েটিভ নিতেন যেন তার সাথে সম্পর্কটা আমাদের বজায় থাকে। এটা যেন হারিয়ে, একবার সম্পর্ক হয়ে গিয়েছে মানে আমরা এই সম্পর্কটাকে কি করার চেষ্টা করব, বজায় রাখার চেষ্টা করব। এরপর ওয়াকুদওয়াতুন ফিত তাওয়াদু, তিনি বিনয়ের ক্ষেত্রে কি ছিলেন, এক্সাম্পল ছিলেন। গিভেন এভরিথিং তিনি খুবই কি ছিলেন, বিনয়ী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কিন্তু একইভাবে সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তিনি বিনয়ের ক্ষেত্রে আমাদের জন্য কি ছিলেন, সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল ছিলেন। তার মধ্যে থেকে কখনো কোনো বিষয়ে কোনো অহংকার প্রকাশ পায়নি, অন্যদের থেকে তিনি নিজেকে কখনো বড় রূপে জাহির করতে চাননি। তিনি নিজেকে সবসময় বিনয়ী একটা জায়গায় রেখেছেন। তার টোটাল লাইফ স্টাইলের মধ্যে এই বিনয়টি দেখা যেত। তার ড্রেস আপ বলেন, কথাবার্তা বলেন, কার দাওয়াত কবুল করছেন এটা বলেন, কোন রকমের বিছানায় শুচ্ছেন এটা বলেন, কোন জায়গায় বসছেন এটা বলেন, প্রত্যেকটা জায়গায় তার কি প্রকাশ পেত, বিনয় প্রকাশ পেত। এরপর কুদওয়াতুন ফিশ শাজাআহ, তিনি প্রচন্ড সাহসী ছিলেন, সাহসের ব্যাপারে কি ছিলেন, এক্সাম্পল ছিলেন। ফলে আমরা আগেও আলোচনা করেছিলাম যে যখন সাহস নিয়ে আমরা আলোচনা করতে চাই তখন আমরা সাধারণত মনে করি নি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তোবা সাহসের উদাহরণ, হামজা হয়তোবা সাহসের উদাহরণ, হয়তোবা আমাদের জন্য জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহসের উদাহরণ, তেনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহসের উদাহরণ। সাহসের উদাহরণ আসলে আমাদের কাছে এগুলো চলে আসে, কিন্তু আমাদের মাথায় হয়তোবা প্রথমবার অনেকেরই খেলে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহসের ক্ষেত্রেও কি ছিলেন, আমাদের জন্য বেস্ট এক্সাম্পল ছিলেন। আমরা এখানে অনেকগুলো হাদিস নিয়ে এসেছি, যে হাদিসগুলো থেকে আমরা প্রমাণ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহসের ক্ষেত্রেও সাহাবীদের সবচেয়ে বড় এক্সাম্পল ছিলেন। সাহাবীরাও ওনার কাছ থেকে কি নিতেন, এক্সাম্পল নিতেন যে কিভাবে সাহসী হতে হয়।
কুদওয়াতুন ফিল জুদি ওয়াল কারাম, তিনি দানশীলতার ক্ষেত্রে কি ছিলেন, এক্সাম্পল ছিলেন, তিনি সবচেয়ে বেশি কি করতেন, দান করতেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তিনি কুদওয়াতুন ফিল খাশিয়াতি ওয়াল খাউফি মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার ক্ষেত্রে কি ছিলেন, আমাদের জন্য এক্সাম্পল ছিলেন। ফলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ওনার চরিত্রকে ইন্টারনালি কি করেছে, গঠন করেছে। তিনি আল্লাহকে ভয় পেতেন, ফলে যে কোনো আচরণ যখন তিনি করতেন কারোর সাথে, আল্লাহর ভয় থেকে এই বিষয়টি কি হতো, উচ্চারিত হতো। ফলে আমরা একজন মানুষ যখন আল্লাহকে ভয় করে কথা বলবো, আরেকজন মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কোনো কি করে না, ধার ধারে না, ইচ্ছা মতো কথাবার্তা বলে, তার দুজনের আচরণ কখনো একরকম হবে না। ফলে যার মধ্যে ভয় আছে তার একরকম হবে, যার ভয় নেই একরকম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা খুব মাপা মাপা ছিল, কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেন, ভয় করে কথা বলতেন, কাজ করতেন। ওয়া কুদওয়াতুন ফিজ যুহদি ফিদ দুনিয়া ওয়া তানাজ্জুহি আন মাকাসিবিহা, তিনি দুনিয়ার ব্যাপারে কি ছিলেন, তার আচরণের মধ্যে অন্যান্য আচরণগুলোকে আপনি ব্যাখ্যা করতে পারবেন কি দিয়ে, দুনিয়ার ব্যাপারে বিমুখতা দিয়ে। দুনিয়াকে আঁকড়ে ধরে রাখতে চাইতেন না, বরঞ্চ তিনি যা কিছু আখিরাতে বেনিফিট দিবে এরকম কাজকর্ম করার চেষ্টা করতেন। আমরা জুহুদের ব্যাখ্যা করেছিলাম যে তারকু মা লা ইয়ানফাউ বিল আখিরাহ, যেটা আখিরাতে কি করে না, কোনো উপকার পৌঁছায় না, এরকম যে কোনো কাজ থেকে তিনি কি থাকতেন, বিরত থাকতেন। ফলে আমি এই মুহূর্তে একটা কাজ করব, এটা কি আখিরাতে কোনো উপকার পৌঁছাবে, যদি ইয়েস হয় তাহলে তিনি করতেন, ইয়েস না হলে তিনি এটার মধ্যে কি করতেন না, জড়াতেন না। ফলে তার পুরো জীবনের প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে আপনি দেখা করতে পারবেন যে এই কাজটা অবশ্যই আখিরাতে কোনো না কোনো বেনিফিট পৌঁছাবে, এই কারণে তিনি এই কাজটি করেছেন। এটাও একটা বৈশিষ্ট্য ছিল তার। এরপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদাগুলো আছে সেই ওয়াদার ব্যাপারে তিনি খুবই মুতায়াক্কিন ছিলেন, মুতাআক্কিদ ছিলেন, শিওর ছিলেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ওয়াদা যেটা ওনার কাছে এসেছে এই ব্যাপারে তিনি ইয়াকিন অবলম্বন করতেন, তাকে কেউ এটা জায়গা থেকে নাড়াতে পারতো না। আপনার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আপনার সামনে থাকবে, আপনার বাস্তবতা আপনাকে অনেক দিক থেকে কি করার চেষ্টা করবে, ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে, না এইভাবে চললে এটা আপনি পাবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এইভাবে চললে আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেয়ে হারাম ছেড়ে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি, কিন্তু আপনি এই জিনিসটা করতে পারছেন না, বাস্তবতাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার উপর আপনি কি করতে পারছেন না, ট্রাস্ট করতে পারছেন না। ট্রাস্ট না করতে পারার কারণে আপনি ওই স্টেপটাও নিতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ট্রাস্ট করতেন, তিনি 313 জন নিয়ে 1000 জনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন, তাই না? কেন দাঁড়িয়েছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে তিনি কি করবেন, সাহায্য করবেন। উহুদের ব্যাপারে তিনি ওয়াদা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। মুতার যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে তিনি সাহায্য করবেন। খন্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তিনি সাহায্য করবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের ওয়াদা চলে এসেছে, তিনি ওয়াদার ব্যাপারে তাকে কেউ কিসে তারাদ্দুদের মধ্যে নিয়ে যেতে পারেনি, বিন্দুমাত্র কোনো কনফিউশনের মধ্যে নিয়ে যেতে পারেননি। তিনি সবসময় ইয়াকিন অবলম্বন করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ওয়াদা যখন চলে আসতো। ফলে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো ডিসিশন যেটা বাহ্যিকভাবে আমাদের কাছে মনে হবে এটা তো নর্মাল আচরণের মতো হলো না, কিন্তু আসলে ভেতরকার বৈশিষ্ট্য কোনটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার ব্যাপারে তিনি ইয়াকিন অবলম্বন করতেন। তারপর তিনি ওয়াকুদওয়াতুন ফিস সাবরি আলান নাসি ওয়াল আফwi আনিল মুসিই, তিনি আল্লাহ যখনই কোনো মানুষ কোনো কষ্ট দিত তাকে তিনি এটা কি করতেন, সবরের সাথে কি করতেন, সবরের সাথে তিনি এটাকে মোকাবেলা করতেন। সবর আরেকটা কোয়ালিটি ছিল ওনার, প্রচুর সহ্য করতে পারতেন। যে কোনো রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো পরীক্ষা যদি তার সামনে আসতো, তিনি এই বিষয়ে খুবই ধীর স্থির থাকতে পারতেন। তিনি অস্থিরতার মধ্যে পড়ে যেতেন না, এই মুহূর্তেই কিছু একটা করতে হবে, আমি বোঝার আগে কাজ করে ফেলতে হবে, এরকম টাইপের কোনো কিছু তিনি করতেন না। আমরা যখন দেখবো যে ইফকের ঘটনাতে যাব, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যখন কি দেওয়া হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল, তিনি পুরো টাইমটাতে কি পরিমাণ সবর কি করেছেন, অবলম্বন করেছেন। যদিও উনি ভিতরে অনেক কি হচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন, তারপরে তিনি 100% সবর কি করেছেন। এমন একটা কাজ করে ফেলেননি যে কাজটির কারণে তিনি পরবর্তীতে কি হতে পারেন, অনুতপ্ত হতে পারেন, কারণ তিনি নিজেকে আটকে রেখেছেন। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ততটুকুর মধ্যে নিজেকে আটকে রাখা, এটাকে কি বলা হয়, সবর বলা হয়। এরপর কুদওয়াতুন ফি কাসরাতিল ইস্তিগফার ওয়াত তাওবা, তিনি অনেক বেশি কি করতেন, ইস্তিগফার এবং তওবা করতেন। কেন করতেন বলেন তো? আমি এটা আলোচনা করেছিলাম এখানে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে পরে সব গুনাহ কি করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে। তারপরে তিনি এত ইস্তিগফার এবং তওবা কেন করতেন? কারণ মানুষের বৈশিষ্ট্যই এরকম যে সে আসলে ভুল করবে, মানুষ ভুলের ঊর্ধ্বে থাকতে পারে না। এই ভুলটা অনেক লেভেলের হতে পারে। একটা হলো যে আপনি কোন একটা কাজ করতে কমতি করে ফেলেছেন, আরেকটা হলো যে আপনি এর থেকে আরো বেটার ভাবে করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে সবসময় এই জিনিসটা থাকতো, এই যে আমি এখন একটা কথা বললাম, এই কথাটা হয়তো এর থেকে আরো বেটার ভাবে বলতে
পারতাম। এখন যে আমি সেজদাটা করলাম, এই সেজদাটা হয়তো এর থেকে আরেকটু বেটার ভাবে করতে পারতাম। কেন করতে পারেননি তিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করতেন? ইস্তেগফার করতেন। ফলে ইস্তেগফার খালি খারাপ কাজ থেকে ক্ষমা চাওয়া না, আমি যে ভালো কাজটি করছি সেই ভালো কাজটি যে আমি যেভাবে করা দরকার সেভাবে করতে পারছি না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা? মাফ চাওয়া, যে আল্লাহ আমি আরো ভালোভাবে করা উচিত ছিল আমার, আমি আপনার কাছে কি করছি তওবা। ফলে প্রত্যেকটা মুহূর্তে একটা কথা বলছি, একটা কাজ করছি, একজনের সাথে দেখা করেছি, একজনের সাথে একটা ক্লাস নিয়েছি, একটা হালাকা নিয়েছি, প্রত্যেকটা জায়গায় আপনার ইস্তেগফারের কি আছে? জায়গা আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করতেন, আল্লাহর জন্য করার পরে যখন মুহাসাবা করতেন নিজেকে যখন জাজ করতেন, তখন তিনি দেখতেন যে না, এটা আরো বেটার ডেলিভারি আমার পক্ষে সম্ভব ছিল, তখন তিনি কি করতেন? আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। ফলে তিনি সবসময় দেখা যেত তিনি কি করছেন? ইস্তেগফার করছেন। একটা কালব যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুতাআল্লাক হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হয়ে যায়, তখন অটোমেটিক্যালি তার কাছ থেকে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়াটা অটোমেটিক্যালি চলে আসবে। তাকে কেউ ইনঅর্গানিক্যালি কি করে দিতে হবে না, মনে করিয়ে দিতে হবে না। ফলে আমরা খেয়াল রাখতে হবে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি প্রচুর কি করতেন? ইস্তেগফার করতেন এবং তাওবা করতেন। এরপর আমরা যে জায়গায় থেমেছিলাম আমাদের আলোচনা, সেটা হলো ওয়াকুদওয়াতুন ফিল ইবাদাহ। তিনি ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য কি ছিলেন? এক্সাম্পল ছিলেন। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হয়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হতে হয়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব বাস্তবায়ন করতে হয়, এই বিষয়ে তিনি আমাদের জন্য কি ছিলেন? এক্সাম্পল ছিলেন। এটা নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। এটারই শেষ অংশটা নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা, ইনশাআল্লাহ নতুন আলোচনা শুরু করবো। একটু রিক্যাপ দিলাম আমাদের আলোচনা। তিনি এখানে সালাত নিয়ে আলোচনা করেছেন, সাওম নিয়ে আলোচনা করেছেন, হজ নিয়ে আলোচনা করেছেন, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন যে কিভাবে বিভিন্ন রকমের ইবাদতের ক্ষেত্রে তিনি আমাদের এক্সাম্পল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো সেভাবে কি করো? সালাত আদায় করো। ফলে এখানে খুব ক্লিয়ার কাট ইন্ডিকেশন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল হিসেবে কি করিয়েছেন? দাঁড় করিয়েছেন। একইভাবে লিতা খুযু আন্নি মানাসিকাকুম, হজের ব্যাপারে বলেছেন যেন তোমরা আমার কাছ থেকে কি করে নিতে পারো? হজের মানাসিকগুলা, কার্যক্রমগুলা কি করে নিতে পারো? শিখে নিতে পারো। কেন? কারণ আগামী বছর হয়তো আমি হজ নাও করতে পারি। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন, যে হজটাকে আমরা বিদায় হজ নামে চিনি। ফলে ওই হজই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে নেওয়ার একমাত্র কি ছিল? উপায় ছিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাবধান করে দিয়েছিলেন যে যা যা কিছু শিখা দরকার হজ সম্পর্কে আমার কাছ থেকে কি করে নাও? শিখে নাও। ফলে এখানেও আমরা দেখলাম হজের ব্যাপারেও আমাদের কি করতে হবে? 100% রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এভাবে আমরা আজকে যে পার্টটাতে আসছি, ওয়াফি কিরাআতিল কুরআন, কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে তিনি আমাদের জন্য কি ছিলেন? এক্সাম্পল ছিলেন। মানে ইবাদতের মধ্যে আরেকটা পার্ট কিরাআতুল কোরআন, তিনি কিভাবে কোরআন তেলাওয়াত করতেন। কানাত কিরাআতুহু তারতিলান, তিনি তার তিলের সাথে কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। লা হাজ্জান ওয়ালা আজালাতান, দ্রুত দ্রুত খুব তাড়াহুড়া করে তিনি কি করার চেষ্টা করতেন না? কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতেন না। তার মানে কোরআন দ্রুত তেলাওয়াত করা, এত দ্রুত তেলাওয়াত করা যে তেলাওয়াতের কারণে আসলে কখনো কারো পক্ষে কোনো অর্থ বোঝা সম্ভব না। যেটা সাধারণত আমাদের বাংলাদেশে এক সময়, আমি এখন খুব বেশি দেখি না, এখনো আছে, চট্টগ্রামে অনেক জায়গায় আছে, যেই তেলাওয়াতটা এই কারণে করা হয় যেন কেউ কোনো কিছু না বুঝে। বুঝছেন কিনা? এমন দ্রুত করা হয় যেটা কারি নিজেও জানে না কি তেলাওয়াত করছে। এই তেলাওয়াত আসলে জায়েজ নাই। এই তেলাওয়াত জায়েজ আছে কিনা? এই তেলাওয়াত জায়েজই নাই। কারণ কোরআনের সবচেয়ে স্পিডি তেলাওয়াত, এটাকে হাদার বলা হয়, যেখানে আপনি যে মাদগুলো আছে, ইলঙ্গেশন আছে না কতগুলো, যে আমরা অনেক 4 আলিফ টান দেই, সরি 4 হারাকা বলি আমরা এটাকে, 3 আলিফ টান দেই, 2 আলিফ টান দেই, এরকম কিছু কিছু জায়গায় আমরা চাইলে এটাকে 1 আলিফে নিয়ে আসতে পারি। প্রত্যেকটাকে 1 আলিফ টান দিয়ে দ্রুততার সাথে পড়ে যাওয়া, এই আলোচনা, এইটা হলো ন্যূনতম স্পিড, যে স্পিড আপনার কোরআন পড়তে হবে। এরপর প্রত্যেকটা শব্দ বোঝা যাওয়ার মতো তেলাওয়াত আপনার করতে হবে, যেটা সাধারণত মক্কা মদিনায় তারাবির সময় যে তেলাওয়াতটা করা হয়, এটা হলো হাদার তেলাওয়াত। বুঝছেন কিনা? যেটা হাইয়েস্ট স্পিড, যেটা পসিবল, এর থেকে বেশি স্পিড আসলে তেলাওয়াত করা পসিবল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, তিনি তার তিলের সাথে তেলাওয়াত করতেন, যেখানের মধ্যে কোনো দ্রুততা ছিল না, বরঞ্চ বাল কিরাআতান মুফাসসিরাতান হারফান হারফা, বরঞ্চ এমন মুফাসসার ছিল, তাফসীর মানে এমন ক্লিয়ার ছিল তেলাওয়াত, যে হরফ বাই হরফ বোঝা যেত ওনার। তিনি যে আলিফ উচ্চারণ করেছেন, হামজা উচ্চারণ করেছেন, বা উচ্চারণ করেছেন, প্রত্যেকটা হরফ তিনি হরফ কি করা যেত? বোঝা যেত। এইভাবে তিনি তার তিলের সাথে কি করতেন? তেলাওয়াত করতেন। ওয়া কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়া, এবং তিনি আবার প্রত্যেকটা আয়াত আলাদা করে কি করতেন? তেলাওয়াত করতেন। ফলে এমন তার তিলের সাথে তেলাওয়াত করতেন যে প্রত্যেকটা হরফ বোঝা যেত,
আবার এক আয়াত যখন শেষ হতো বোঝা যেত যে তিনি এক আয়াত শেষ করেছেন আর একটা আয়াত শুরু করছেন, এখানেও একটা কি দিতেন, পজ দিতেন। ফলে বোঝা যাচ্ছে খুবই ধীরে সুস্থে প্রশান্তির সাথে তিনি কি করতেন, কোরআন তেলাওয়াত করতেন। এটাকেই তার তিল বলা হয়। এই যে যে মেথডটা বলা হচ্ছে, এই মেথডটাকেই বলা হয় তার তিলের সাথে কি করা, তেলাওয়াত করা। ওয়া কানা ইয়ামুদ্দু ইনদা হুরুফিল মাদ, যখন মদের হরফ আসতো তখন তিনি কি করতেন, এখানে মদ করতেন। যেমন এখানে বলছেন ফায়ামুদ্দু আর রহমান, আর রহমান এখানে লাস্টে যে আর রহমান যেটা আছে এটাকে চাইলে আপনি মানে এক আলিফ পরিমাণ টানতে পারেন, আবার আপনি চাইলে এটাকে 2 আলিফ পরিমাণও টানতে পারেন, আবার 3 আলিফ পরিমাণও টানতে পারেন। আর রহমান যদি আপনি এখানে থেমে যান, এটাকে বলা হয় আরেদলি সুকুন, মানে যদি কোনো জায়গায় যদি ওই ওয়াকফ হয়ে যায়, ওয়াকফ হলে আমরা শেষ অক্ষরে চাইলে এরকম 3 রকমের টানি দিতে পারি, কিন্তু তিনি এখানে কি করতেন, মাদ করতেন, মানে টেনে পড়তেন। ওয়ায়ামুদ্দু আর রাহিম, এখানেও একই কথা, আপনি 3 ভাবেই কি করতে পারেন, টান দিতে পারেন। ফলে আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদ আসতো তখন মাদ দিয়ে তেলাওয়াত করতেন। ওয়া কানা ইস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফি আউয়ালি কিরাআতিহি, তিনি কিরাত শুরু করার সময় কি করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয়, শয়তানের কাছ থেকে আশ্রয় চেতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তারপর তিনি কি করতেন, তেলাওয়াত শুরু করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই বিষয়ে আমাদেরকে কি করেছেন, আদেশ দিয়েছেন, কিন্তু সকল দলিল আদিল্লাহ একত্রিত করে ওলামারা বলেছেন যে এটা মুস্তাহাব, এটা মুস্তাহাব। কেউ যদি এটা না পড়ে কোরআন তেলাওয়াত করে ফেলে তাহলে হারাম কাজ হয়ে যাবে না, কিন্তু মানে মুস্তাহাবের খেলাফ হবে, সুন্নাতের খেলাফ হবে, মানে যেটা পছন্দনীয় কাজ এই কাজটা তরক করা হবে। তো তিনি সবসময় কি করতেন, কিরাত শুরু করার সময় শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তারপর কিরাত শুরু করতেন। ফায়াকুলু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিভাবে বলতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলে তারপর কিরাত শুরু করতেন। ওয়া রুব্বামা কানা ইয়াকুল, মাঝে মাঝে তিনি এটা না বলে অন্য কথা বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি শাইতান আর রাজিম থেকে, মানে বিতাড়িত শয়তান থেকে। বিতাড়িত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে যে বিতাড়িত হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যার আর কখনো পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাকে বলা হয় আর রাজিম। আর রাজিম মানে মাতরুদ মিন রাহমাতিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে কি হয়ে গিয়েছে, বিতাড়িত হয়ে গিয়েছে। ফলে আমরা সেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে অবশ্যই আপনার কাছে আশ্রয় চাচ্ছি। মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এই 3টা জিনিস থেকে স্পেশালি তিনি কি চাইতেন, আশ্রয় চাইতেন। হামজিহি এটার ব্যাখ্যা আলেমরা করেছেন যে মৃগী রোগ আছে না, যখন মানুষের সেন্স কি হয়ে যায়, মানুষ নিজের উপর আর কোনো কন্ট্রোল থাকে না, অনেকটা পাগলের কাছাকাছি, চেতনা কাজ করে না, আকল কাজ করে না, আর মানুষের নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না, এই অবস্থা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া নাফকিহির ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অন্য একটা হাদিসে, যে অহংকার এবং কিসের থেকে, শয়তানের কাছ থেকে ওয়াসওয়াসা দিয়ে আমাকে অহংকারী বানিয়ে ফেলবে, এই জিনিস থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া নাফসিহি, এবং আমি শয়তানের নাফস থেকে আশ্রয় চাচ্ছি। এটার মিনিংটা কি যেন ছিল, নাফসিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কি করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। নাফসুহু, যদি আমি একটু মনে করি, একটু দেখো তো নাফস মানে কি, নাফসিহি, নুন ফা সা, নাফসিহি একদম হাদিসের মধ্যেই আছে টেক্সটটা। নাফসিহি মানে অহংকার, এবং নাফসিহি এটা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তো আমরা দেখছি একটু অর্থটা। ওয়া কানা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজবুন ইয়াকরাউহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের অভ্যাস কেমন ছিল, তার প্রতি রাতে বা প্রতিদিন পড়ার জন্য একটা হিজব ছিল। হিজব আমরা দেখবেন কোরআনের মধ্যে হিজব লেখা থাকে, মানে একটা পোরশন ছিল কোরআনের, যে অংশ তিনি সবসময় তেলাওয়াত করতেন। অর্থ না, হাদিসের মধ্যে টেক্সট আসছে, মানা নাফ এভাবে লেখো, তাহলে চলে আসবে। আচ্ছা, তাহলে কানা লাহু হিজবুন ইয়াকরাউহু, তার জন্য একটা হিজব ছিল, তিনি প্রতি রাতে যে অংশটা তেলাওয়াত করতেন, একটা অংশ কোরআনের 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, তিনি একটা নির্দিষ্ট অংশ সবসময় কি করতেন, তেলাওয়াত করতেন, এবং সাহাবীরাও কিন্তু তাকে এই বিষয়ে কি করতেন, অনুসরণ করতেন। আচ্ছা, ওয়ালা ইউখিল্লু বিহি, এবং এটাকে কখনো নেগলেক্ট করতেন না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল, এটা আমরা পড়বো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো একটা আমল শুরু করতেন, এই আমলটা সাধারণত কোনো এক্সট্রিম কারণ ছাড়া কি করতেন না, বাদ দিতেন না, তিনি এটাকে বজায় রাখতেন। ওয়া কানা ইয়াকরাউল কুরআনা কাইমান, ওয়া কানা ইয়াকরাউল কুরআনা কাইমান ওয়া কাঈদান ওয়া মুত্তাজিআন, তিনি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় অথবা শোয়া অবস্থায় কি করতেন, কোরআন তেলাওয়াত করতেন। ওয়া মুতাওয়াদ্দিআন ওয়া মুহদিসান,
তিনি মুহদাস অবস্থায়ও কোরআন তেলাওয়াত করতেন, অজু অবস্থায়ও কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। তার মানে অজু অবস্থায়, অজু ছাড়া অবস্থায়, দুই অবস্থায় কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। ওয়ালাম ইয়াকুন ইয়ামনাউহু মিন কিরাআতিহি ইল্লাল জানাবা, একমাত্র একটা অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করতেন না, সেটা হলো যখন তিনি ফরজ গোসল তার করা প্রয়োজন ছিল, ওই একটা পর্যায়ে খালি কি করতেন না? কোরআন তেলাওয়াত করতেন না। ফলে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হলো যে আমরা যখন মানে জানাবা অবস্থায় থাকব, মেজর ইম্পিউরিটি যেটাকে বলা হয়, মোবাইলটা দাও আমার, তাহলে তিনি কি করতেন? তাকে একমাত্র এটা থেকে মানে ইয়ে করত, বাদ দিত। এই হাদিসটাই বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতান মিন হামজিহি ওয়া নাফখিহি, এটা বললে আসবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করছেন, এটার অর্থ কি, শব্দগত ব্যাখ্যা চাইতেছিল। আচ্ছা, তাহলে এখানে মুতাওয়াদ্দিয়ান ওয়া মুহদাসান ওয়ালাম ইয়াকুন ইয়ামনাউহু মিন কিরাআতিহি ইল্লাল জানাবা, একমাত্র জানাবা ছাড়া আর কোনো কিছু তাকে এই কিরাত থেকে বাধা দিতে পারত না। তো এখানের মধ্যে আমাদের জানাবা অবস্থায় কোরআন তেলাওয়াতের হুকুম কি? তাহলে যদি কেউ জানাবা অবস্থায় থাকে, জানাবা মানে যখন স্বামী স্ত্রী পরস্পর মিলনের ফলে অথবা মানে কিসের কারণে, স্বপ্নদোষের কারণে বা অন্য কোনো কারণে যখন মানুষ ফরজ গোসল তার করা প্রয়োজন হয়ে যায়, ওই টাইমে কোরআন তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। এবং এখান থেকে আলেমরা বলেছেন এই টাইমে কোরআন তেলাওয়াত করা হারাম হবে, এই টাইমে কোরআন তেলাওয়াত করা হারাম হবে। এটা কোরআন টাচ করে হোক, মানে মুসাফ টাচ করে হোক, অথবা নিজের মেমোরি থেকে কি করা হোক, তেলাওয়াত করা হোক, উভয় অর্থে এটা কি হবে? হারাম হবে। ফলে আমরা এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই কোরআন তেলাওয়াত করতে দেখা যেত না। এটা ছাড়া যে কোনো অবস্থায় তিনি কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। অজু অবস্থায়, অজু গোসল দুইটাই আছে, এই অবস্থায় আপনি অবশ্যই কোরআন তেলাওয়াত করতে পারবেন। অজু নাই, এই অবস্থায় আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, কিন্তু মুসহাফ টাচ করতে পারবেন না। কোরআন শরীফ যেটাকে আমরা বলি, বই যেটাকে বলি, বইটাকে আপনি টাচ করতে পারবেন না। যখন আপনি ফরজ গোসলের অবস্থায় আছেন, ফরজ গোসল করার দরকার আপনার, এরকম অবস্থায় আছেন, সেই টাইমে আপনি কি করতে পারবেন না? কোরআন ধরতেও পারবেন না, তেলাওয়াতও করতে পারবেন না। তিনটা অবস্থা ক্লিয়ার আশা করি। তো এই হলো আমাদের কিরাআতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, কিভাবে তিনি কিরাআত করতেন এই বিষয় সম্পর্কে। ওয়া হুয়া কুদওয়াতুন ফি যিকরিহি লিল্লাহ, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের ব্যাপারে কি ছিলেন? আমাদের জন্য এক্সাম্পল ছিলেন। ফাকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালাল খালকি যিকরান লিল্লাহি তাআলা, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পরিপূর্ণ সৃষ্টি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের ব্যাপারে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের ব্যাপারে তার চেয়ে বেটার কোনো এক্সাম্পল সৃষ্টি জগতের মধ্যে নাই। ওয়া কানা ইয়াযকুরুল্লাহা ফি কুল্লি আহইয়ানিহি, তার প্রত্যেকটা অবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করতেন? প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেন। কাইমান ওয়া কাঈদান, তিনি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওয়া মাশিয়ান ওয়া রাকিবান, হাঁটা অবস্থায়, কোনো কিছুর উপর বাহনের মধ্যে চড়া অবস্থায়, ওয়া সাইরান ওয়া নাজিলান, তিনি যদি কোনো সফরে থাকেন সফর অবস্থায়, অথবা যখন মুকিম অবস্থায় আছেন মুকিম অবস্থায়, এই সকল অবস্থায় তিনি কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেন। আপনারা যদি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ দিনটা যদি আপনারা দেখেন, আপনি দেখবেন আল্লাহ পুরো দিনটাই জিকিরের মধ্যে কি করা, সাজানো। আপনি সকালবেলা শুরু করবেন, আপনি মনে করেন ঘুম থেকে শুরু করবেন, ঘুম থেকে যখন তিনি উঠতেন, আমরা দেখব সামনে আলোচনায়, তার একটা সিরিজ অফ আজকার ছিল, তাই না? তিনি ঘুম থেকে উঠে কি করতেন? প্রথমে ঘুম থেকে উঠার দোয়া পড়তেন, এরপর কিছু দোয়া করতেন, এরপর একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতেন আকাশের দিকে তাকিয়ে, এরপর অজু করতেন, অজু করার পর তারপর সালাত, আবারও জিকির, তারপর সালাতের পর মানে আবার ঘুমের থেকে উঠে আবার সালাত আদায় করতেন, সালাতের পরে আবার কি করতেন? সকালের আজকারগুলো করতেন, সকালের আজকারের পরে সারা দিনব্যাপী তিনি ইস্তেগফার, প্রচুর ইস্তেগফার করতেন। ফলে আপনি দেখেন এমন কোনো সময় খুঁজে পাবেন না যে টাইমটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালবান আও লিসানান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের মধ্যে নাই। তাহলে জিকির মানে কি? জিকির মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণে থাকা। এটা জিহ্বার মাধ্যমে হতে পারে, অন্তরের মাধ্যমে হতে পারে, জিহ্বা এবং অন্তর দুইটার সমন্বয়েও হতে পারে। এটার মিনিং কি? মিনিং হলো, আমি যখন বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার সময় আমি কোনো কিছু চিন্তা করি নাই, জাস্ট মুখে কি করছি? বিড়বিড় করছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি জায়েজ? আলেমরা এটাকে জায়েজ বলেছেন, আলেমরা এটাকে জায়েজ বলেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ক্লিয়ারলি এসেছে যে তারা তার জিহ্বাকে আল্লাহর জিকিরে কি রাখে?
মশগুল রাখে। তার মানে এখানে জিহ্বাকে যেহেতু আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, এই কারণে আলেমরা বলেছেন খালি মুখে উচ্চারণ করাটাও একটা আমল, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের অন্তরও কানেক্টেড থাকে। যদি অন্তর কানেক্টেড থাকে তাহলে আমাদের সওয়াব বেশি হবে, আর যদি অন্তর কানেক্টেড না থাকে তারপরে আমাদের জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরে মশগুল করার কারণে আমি কি পাবো? সওয়াব পাবো। ফলে একটা অংশ হলো যে আমি সবসময় জিহ্বাকে কি রাখবো? বিজি রাখবো আল্লাহর স্মরণে। আরেকটা হলো আমার অন্তরকে আমি কি রাখবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে বিজি রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো টাইম যেত না যে টাইমে, মনে করেন আমি এখন কথা বলছি আপনাদের সাথে, এটা কি আল্লাহর জিকির না? এটা আল্লাহর জিকিরের অংশ। আমি আপনাদের সাথে কথা বলার সময় যদি আমার মনে মনে থাকে যে আমি যে কোনো কথা যদি ভুল বলে ফেলি তাহলে আমি এই আমানতের কি করে ফেলতে পারি? খেয়ানত করে ফেলতে পারি। এটাও কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আমার মনের মধ্যে। আচ্ছা, আমি ব্যবসা করছি, আমি কোন একটা পণ্য বিক্রয় করছি, বিক্রয় করার সময় আমার অন্তরের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বিক্রিকে দেখছেন, আমার পণ্যটা আমি ওজনে কম দিচ্ছি কিনা এটা দেখছেন, আমি যে পণ্য দেওয়ার কথা সেই পণ্য না দিয়ে অন্য কোনো পণ্য দিচ্ছি কিনা দেখছেন, আমি কি আমার ভাইকে ঠকিয়ে দিচ্ছি কিনা, আমি কি জাহান্নামে আটকে যাবো কিনা। এই প্রত্যেকটা চিন্তা কিসের অংশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের অংশ। ফলে আপনি চাইলে আপনার এই ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমরাও কিন্তু আমাদের পুরো জীবনটাকে কিসের মধ্যে আনতে পারি? জিকিরের মধ্যে আনতে পারি। এটা তিনটা স্টেজ থাকতে পারে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মানুষের এই ক্ষেত্রে চারটা স্টেজ হয় জিকিরের ক্ষেত্রে। একটা স্টেজ হলো যার অন্তর এবং জিহ্বা দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে একসাথে কি থাকে? মশগুল থাকে এবং রেজোনেট করে। দুইটা জিনিস একসাথে মানে রেজোনেট করে, এটাকে কি বলে, ওই একটা আরেকটার সাথে মিলে যায়। আমার মুখে যা বলা হচ্ছে অন্তরেও আমার একই রকম ফিলিং। আমি যখন সুবহানাল্লাহ বলছি তখন আমি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবকিছু সব ত্রুটি থেকে মুক্ত বলে চিন্তা করছি। যখন আলহামদুলিল্লাহ বলছি তখন আমি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্পূর্ণ একদম সর্বোচ্চ সিফাত এবং সুন্দর সুন্দর সিফাতের অধিকারী হিসেবে কি করছি? স্বীকৃতি দিচ্ছি। আমার অন্তরের মধ্যে এই চিন্তাগুলোই ঘুরছে যখন আমি মুখে বলছি। তার মানে মুখে যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করছি আমার অন্তরও একই রকম। এটা হলো বেস্ট স্টেজ, এটা হলো বেস্ট স্টেজ। 2 নম্বর স্টেজে নিয়ে আলেমদের মধ্যে একটু কি হয়েছে? ইখতিলাফ হয়েছে, কিন্তু বেশিরভাগ আলেম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিশেষ করে বলার চেষ্টা করেছেন যে অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরে মশগুল থাকা, এটা হলো 2 নম্বর স্টেজ। আপনি মুখে উচ্চারণ করেন আর না করেন, আপনার অন্তর সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মশগুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সে চিন্তা করছে, ফিকির করছে। এটা যখন হয় তখন সে 2 নম্বর স্টেজে আছে। বেস্ট স্টেজ থেকে এক স্টেজ নিচে। 3 নম্বর স্টেজ হলো তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ নাই, কিন্তু তার জিহ্বা কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরে বিজি আছে। এটা কিন্তু সর্বনিম্ন লেভেল না, এটাও একটা লেভেল, 3 নম্বর লেভেল। আর 4 নম্বর লেভেল হলো যার জিহ্বা অথবা অন্তর কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কি নাই, অবস্থান নাই। এর অবস্থা হলো খুবই বাজে অবস্থায় সে আছে। ফলে এই 4টা স্টেজে মানুষকে ভাগ করা যায়। তো আপনি কোনো না কোনো স্টেজে 1 থেকে 3-এ আপনার কিন্তু থাকা সম্ভব সারাদিন। ফলে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সর্বোচ্চ লেভেলে নাও থাকতে পারেন সবসময়, আমাদের চেষ্টা করা উচিত জিকির যেন আমাদের সারা দিনের সঙ্গী হয়ে যায়। আমাদের অন্তরটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এমনভাবে কানেক্টেড থাকে, আমার মুখ যদি কখনো বন্ধও থাকে আমার অন্তর যেন সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরবেন, আমি এখন যে কথাটা বলছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ, তার ফেরেশতারা লিপিবদ্ধ করছেন, এটা জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে দিতে হবে, এই কাজটার জবাব দিতে হবে, এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে ফেলছেন। এই যে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সচেতন থাকা, এটা যেন আমাদের মধ্যে সবসময় থাকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করতে পারি এবং চেষ্টা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা 5 মিনিট পড়বো, পাও নেই? শেরু, হ্যাঁ, কবিতা, তাই না? মানে শয়তানের ওয়াসওয়াসা আর কি, মানে সুন্দর সুন্দর কবিতা। নাফাস মানে হলো শয়তান আমাদের মধ্যে বিভিন্ন রকমের যে কি জাগ্রত করে, এই যে সুন্দর গান, কবিতা, এগুলোর মাধ্যমে যে আমাদেরকে প্ররোচিত করার চেষ্টা করে কোন একটা, মানে এমন কথা যে কথার মাধ্যমে মানুষ প্ররোচিত হয়ে অন্যদিকে চলে যায়। এরকম চাকচিক্যময় শয়তানের কথা থেকেও আমি আপনার কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছিল। নাফসিহির মিনিং তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস থেকে স্পেশালি আশ্রয় চেয়েছেন। একটা হলো নিজের আকল চলে যাওয়া, পাগলের মতো হয়ে যাওয়া শয়তানের কারণে, মাজনুন হয়ে যাওয়া, জিনগ্রস্ত হয়ে যাওয়া, শয়তানগ্রস্ত হয়ে যাওয়া। 2 নম্বর নাফখিহি, মানে সে আমাকে অহংকারী বানিয়ে দিবে, এটার থেকে আশ্রয় চেয়েছেন। ওয়া নাফসিহি, এবং তার যে কবিতা, চাকচিক্যময় কথা, যে কথার কারণে মানুষের অন্তর কোন দিকে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআত থেকে বের হয়ে কোন দিকে চলে যায়, শয়তানের আনুগত্যের দিকে চলে যায়, এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়েছেন। 3টা জিনিসের থেকে স্পেশালি আশ্রয় চেয়েছেন। লাস্ট জিনিস আমাদের একটা হাদিস, এই হাদিসটা পরিচিত, এটা দিয়ে আমরা শেষ করবো। ওয়া দাআ ইলাল ইক্তিদাই বিহি ফি সালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাওয়াজিহি, তিনি তাকে ইক্তেদা করার জন্য, তাকে যেন অনুসরণ করা হয় এই বিষয়ে তিনি কি করেছেন? দাওয়াত দিয়েছেন সবাইকে।
এবং সব কিছুর ক্ষেত্রে, এখানে তিনটা জিনিস বলা হয়েছে, কিন্তু সব কিছুর ক্ষেত্রে তাকে ইক্তেদা করতে হবে। ইক্তেদা মানে হলো কাউকে কদুয়া হিসেবে কি করা, দাঁড় করানো, কাউকে এক্সাম্পল হিসেবে দাঁড় করানো। কাউকে এক্সাম্পল হিসেবে দাঁড় করানোর মানে হলো তার মতো করার চেষ্টা করা, যেটা আমি প্রথমে বলেছি। তার থেকে কম করার চেষ্টা করাও না, তার থেকে বেশি করার চেষ্টাও করা না, বরঞ্চ তার এক্সাম্পলটাকে জাস্ট কি করার চেষ্টা করা, অনুসরণ করার চেষ্টা করা। এটা খুব প্রসিদ্ধ হাদিস। ফান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার থেকে বর্ণিত, তিনি বলেন, জা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজনের একটা গ্রুপ বুয়ুতি আজওয়াজিন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াইফদের বাসাগুলো ছিল, এই বাসাগুলোর দিকে আসলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা জিজ্ঞাসা করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন এই বিষয়ে। ফালাম্মা আখবারু কাআন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে এই ব্যাপারে খবর দেওয়া হলো, মানে তাদের আচরণটা, তাদের মানে বডি ল্যাঙ্গুয়েজটা এমন ছিল যে তারা এটাকে অনেক কম মনে করলো। এই দূর, এতটুকুই করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম টাইপের একটা আচরণ ছিল। ফাকালু ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা বলল, আমরা কোথায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। ক্বাদ গাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, উনি কম করলেও চলে। মানে আসলে গিয়েছিলেন এই উদ্দেশ্যে যে এমন ইবাদতের লোড শুনবেন, তখন নিজেদেরকে মনে করবেন যে আমরা কিছুই করতেছি না, আমরা তাদের মতো করব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন, শুনে তাদের কাছে মনে হলো যে এটা তো খুব কম মনে হচ্ছে, তখন তার একটা এক্সপ্লেনেশন দাঁড় করালো তাদের মতো করে। ও আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আগের পরে সব গুনাহ কি করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে, ফলে তিনি কম করলেও চলে। আমাদের আসলে কি করতে হবে, এর থেকে বেশি করতে হবে। তাহলে ঠিক রাস্তায় আছেন তারা? ঠিক রাস্তায় নাই, কিন্তু আমাদের এক্সাম্পলকে ফলো করতে বলো, ইত্তেবা করতে বলা হয়েছে খালি। ক্বালা আহাদুহুম, তাদের একজন বললেন, আম্মা আনা, আমার ক্ষেত্রে, ফা ইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি এখন থেকে সম্পূর্ণ রাত কি করব, সালাত আদায় করব। ওয়া ক্বালা আখার, অন্যজন বললেন, আনা আসুমুদ দাহরা ওয়ালা আফতিরু, আমি সম্পূর্ণ বছর কি রাখবো, রোজা রাখবো, আর কখনো আমি কি রোজা ভঙ্গ করব না, মানে রোজাই রাখবো, প্রতিদিন রোজা রাখবো। তারপর ওয়া ক্বালা আখার, অন্যজন বললেন, আনা আ'তাজিলুন নিসা, আমি মহিলাদের সঙ্গ ত্যাগ করব, মহিলাদের সঙ্গ ত্যাগ করব। ফালা আতাজাওয়াজু আবাদা, ফলে আমি কখনো কি করব না, বিয়ে করব না। তিনজন তিনটা ডিসিশন নিয়ে নিলেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন। ফাকালা, তিনি বললেন, আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি এরকম এরকম বলেছিলে, এই যে একটু আগে যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি তোমরা বলেছিলে? আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমা তোমরা জেনে রাখো, নিশ্চয়ই, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী নিশ্চয়ই আমি, লা আখশাকুম লিল্লাহি নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাশিয়া অবলম্বন করি, ওয়া আতকাকুম লাহু, এবং তার যত হালাল হারাম বিধিবিধান আছে এগুলোকে সবচেয়ে বেশি কি করি, মেনে চলি। মানে আমার সাথে এই বিষয়ে কি করতে এসো না, কম্পিট করতে এসো না। বেস্ট এক্সাম্পল, তার চেয়ে বেটার কিভাবে হবা তোমরা? বেস্টের থেকে বেটার হওয়া যায় না, কারণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেস্ট এক্সাম্পল হিসেবে দাঁড় করিয়েছেন। তার থেকে বেটার হওয়ার চেষ্টা করা মানে নিচের দিকে নেমে যাওয়া, কারণ বেস্টের থেকে বেটার হওয়ার চেষ্টা করা মানে দুর্বল হয়ে যাওয়া। ফলে তিনি বলছেন, ইন্নী লা আখশাকুম লিল্লাহি, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, কারণ তিনি সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় পাওয়া সম্ভব কিভাবে, যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি চিনবেন। খাশিয়া মানে কথাটার অর্থের মধ্যে কি আছে, ইলম লুকিয়ে আছে। আরবিতে দুইটা শব্দ আছে ভয়ের জন্য, একটা হলো খাউফ আর একটা হলো খাশিয়া। খাশিয়া সেই খৌফকে বলা হয়, সেই ভয়কে বলা হয় যেটার মধ্যে, যেটা ইলমের কারণে হয়। আর খাউফ সেটাকে বলা হয় যেটা অজানা কারণে হয়, কোনো কারণ ছাড়া মানুষ, মানে যখন একলা একটা রুমে ঢুকাই দেওয়া হয়, সে ভয় পাওয়া শুরু করে। কেন ভয় পাওয়া শুরু করে? কোনো কারণ নাই, এটা ইলমের বেসিসে কি না, ভয় না। কিন্তু যখন মানুষ জানে যে তার সাথে কি হতে যাচ্ছে, তিনি কার সামনে দাঁড়াতে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন, তিনি রাহিম, তিনি গফফার, তিনি শাদীদুল ইকাব, তিনি এই সবগুলা জিনিস যখন একসাথে আসে তার মাথার মধ্যে, তখন যে ভয়টার উদ্রেক হয় এটাকে বলা হয় খাশিয়া। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, আল্লাহ মানুষের মধ্যে একমাত্র যারা উলামা, মানে যারা জানে, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাশিয়া অবলম্বন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারে। তার মানে যারা জানে না তারা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতে পারে না। এখান থেকে আলেমরা বলেছেন খাশিয়া হলো সেই ভয়, যে ভয়ের মধ্যে কি আছে, ইলম,
ইলমের কারণে যে ভয় আসে, জানার কারণে যে ভয় আসে, এটাকে কি বলা হয়? খাশিয়া বলা হয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সবচেয়ে বেশি জানি। ওয়া আতকাকুম লাহু, এবং আমি সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করি। লাকিন্নী আসুমু ওয়া আফতিরু, অথচ আমি কি করি? সিয়াম পালন করি এবং সিয়াম ছেড়ে দেই। আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেস্ট, তারপরে আমি কখনো সিয়াম পালন করি, কখনো ছেড়ে দিই। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি সালাত আদায় করি আবার ঘুমাই। আরকুদু মানে ঘুমাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি মহিলাদেরকে কি করি? বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, ফলে যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। সুন্নাহ বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে সুন্নাহ মানে মুস্তাহাব কাজ না, এখানে সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমাদের এই সুন্নাহ শব্দটা অনেকগুলো মিনিংয়ে ব্যবহার হয়। এর মধ্যে একটা মিনিং হলো যখন এটার বিপরীত শব্দ হলো বিদআত। এটা বিপরীত শব্দ কি? বিদআত। সুন্নাহ কখনো সুন্নাহর বিপরীত শব্দ হলো যে মাকরুহ, বুঝছেন কিনা? মুস্তাহাব, মাকরুহ। মুস্তাহাব অর্থে সুন্নাহ ব্যবহৃত, এটা ফকিদের কাছে যারা ফতোয়া দেন যে এটা ফরজ, এটা মুস্তাহাব, এটা মুবাহ, এটা তাদের কাছে হলো যে সুন্নাহ মানে মুস্তাহাব। আবার হাদিস নিয়ে যারা গবেষণা করেন তাদের কাছে সুন্নাহ মানে হাদিস। সব হাদিসকে তারা কি মনে করেন? সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কথা, কাজ, সম্মতি সবগুলোকে তারা কি মনে করেন? হাদিস মনে করেন। আর যারা উসুলিয়িন বা আকীদার মানুষ যারা, তাদের কাছে সুন্নাহ মানে হলো মানে আকসুল বিদআহ, বিদআতের বিপরীত শব্দ, বুঝছেন কিনা? এখানে তাহলে এখানে যখন সুন্নাহর কথা বলা হচ্ছে তখন তিনি তার তরিকার কথা বলছেন, তার রাস্তার, তার মানহাজের কথা বলছেন। যে কেউ তার মানহাজ থেকে মুখ ফিরিয়ে নিবে সে বেদাতি একটা মানহাজের মধ্যে ঢুকে যাবে, বেদাতি একটা পদ্ধতির মধ্যে ঢুকে যাবে। ফলে যে কেউ আমার এই রাস্তা থেকে মুখ ফিরিয়ে নিবে সে বেদাতি কোনো রাস্তায় পদচারণা করবে, ফলে সে আমার অন্তর্ভুক্ত হওয়া সম্ভব না। তাহলে কালা ইবনে হাজার রাহিমাহুল্লাহ, এটা ব্যাখ্যা ইবনে হাজার বলছেন, কাউলুহু ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আই মান তারাকা তরিকাতি, মানে যে আমার তরিকা কি করে দিবে? ছেড়ে দিবে। ওয়া আখাযা বিতরিকাতি গায়রি, আমি ছাড়া অন্য কারো তরিকাকে তরিকা হিসেবে গ্রহণ করবে, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত থাকবে না। ওয়া তরিকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা এই ক্ষেত্রে কি ছিল? ইবাদতের ক্ষেত্রে কি ছিল? আল হানিফিয়াতুস সামহা। হানিফিয়া মানে একদম ইখলাসপূর্ণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তার ইবাদতের বৈশিষ্ট্য ছিল তিনি একমাত্র আল্লাহর জন্য করতেন, এবং খুবই সামাহা মানে হলো যেটা ইজি গোয়িং, অনেক কঠিন না, অনেক বার্ডেনসাম না, মানে অনেক বোঝা চাপে যায় না, সামহা যেটার মধ্যে প্রশস্ততা আছে, মানে তিনি ইজি কমফোর্টেবল কি করতেন? ইবাদত করতেন। কিন্তু যতটুকু করতেন এটা একমাত্র কার জন্য করতেন? আল্লাহর জন্য করতেন, মানে ইহসান করতেন ইবাদতের মধ্যে, কিন্তু অনেক বেশি ইবাদত তিনি করতেন না। ফলে এখান থেকে কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমাদের এই দিনটা হলো হানিফিয়া আস-সামহা, যেটা ইখলাসের সাথে করা হয়, কিন্তু কমফোর্টেবলি কি করা হয়? ইবাদতটা করা হয়, নিজের মধ্যে নিজেকে ওভারবার্ডেন করা হয় না। ফায়ুফতিরু লিয়াতাকাওয়া আলা সাওম, ফলে কি করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যেন তিনি ইফতার করতেন, যেন পরবর্তীতে আবার সিয়াম পালন করতে শক্তি পান। ওয়া ইয়ানামু লিয়াতাকাওয়া আলাল কিয়াম, তিনি ঘুমাতেন যেন তিনি আবার কি করতে পারেন? কিয়াম করতে পারেন। ওয়া ইয়াতাজাওয়াজু লিকাসরি শাহওয়া, নিজের শাহওয়াকে দমন করার জন্য কি করতেন? বিয়ে করতেন। ওয়া ইফাফিন নাফস, নিজের নফসকে পবিত্র রাখার জন্য কি করতেন? বিয়ে করতেন। ওয়া তাকসিরুন নাসল, এবং বংশবৃদ্ধির জন্য কি করতেন? বিয়ে করতেন। ফলে এইভাবে তিনিও কি করতেন? এই সবগুলো কাজের মধ্যে তিনি জড়াতেন। ফলে এগুলো সবগুলো আমাদের ইসলামে জায়েজ, যেগুলো আমাদের ইসলামে জায়েজ সেগুলো করতে আমাদের কোনো কি নাই, সমস্যা নাই। ওয়াফিল হাদিস, তাহলে এই হাদিসের মধ্যে আমরা কি শিখলাম? দালালাতুন আলা তাতাব্বুই আহওয়ালিল আকবার, এখানে আকাবের, এখানে একটা আমাদেরকে একটা উনি ফায়দা দিচ্ছেন এই হাদিস থেকে। আরেকটা জিনিস যেটা আমরা শিখতে পারি, আমরা বর্তমান যুগের যারা আকাবের আছে, আমাদের যারা দিনের ব্যাপারে খুব অগ্রসর, যাদেরকে আমাদের দেখলে মনে হয় যে ওনার মতো হতে পারলে আমাদের ভালো হতো, তাদের ব্যাপারে তাদেরকে ট্র্যাকিং করা, তাদেরকে ফলো করা, তারা কখন কিভাবে কথা বলেন, কখন কিভাবে ইবাদত করেন, কখন এই জিনিসগুলা জানার চেষ্টা করে। যেভাবে এই তিনজন সাহাবী কি করার চেষ্টা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করে এটা জানার চেষ্টা করেছেন। এটা একটা ভালো কাজ, যে জানার চেষ্টা করা যে কে কিভাবে ইবাদত করে। লিত্তাআসসি বিআফআলিহিম, যেন তাদের মতো আমরাও কি করতে পারি? ভালো কাজ করতে পারি। ওয়া আন্না মান আজিমা আলা আমালিন বির, ফলে যে কেউ কল্যাণকর কোনো কাজের মানে ইয়া করবে, নিয়ত করবে। ওয়া ইহতাজা ইলা ইযহারিহি হাইসু ইয়ামানুর রিয়া, এবং মানে এটাকে প্রকাশ করে দিলে অন্য মানুষরা কি হতে পারে? এটা দ্বারা আকর্ষিত হতে পারে, এবং সে নিজের ব্যাপারে কিসের ভয় পায় না? রিয়ার
ভয় পায় না যে সে তার মধ্যে রিয়া চলে আসবে, এটা ভয় পায় না। লাম ইয়াকুন যালিকা মামনুআন। যদি এরকম কোনো ভয় না থাকে তাহলে এরকম ওপেনলি ইবাদত করা তাদের জন্য কি না খারাপ, মানে ক্ষতিকর হবে না, কারণ এই জিনিসটা তাদের মানে অন্যদেরকে কি করবে, উৎসাহিত করবে। আপনি সাদাকা করছেন, আপনি 1 লক্ষ টাকা সাদাকা করছেন, সবার সামনে করছেন, ফলে অন্য মানুষরা বলছে উনি 1 লক্ষ টাকা দিবেন, তাহলে আমি 2 লক্ষ টাকা দান করব, উনি 1 লক্ষ দিলে আমি 50,000 টাকা দান করব। অন্যদেরকে আপনি কি করে ফেললেন, উৎসাহিত করে ফেললেন। যদি আপনার মধ্যে রিয়ার কোনো কি না থাকে, সম্ভাবনা না থাকে, আপনি যদি নিজের ব্যাপারে রিয়ার ভয় না পান, তাহলে আপনি সবার সামনে এই দানটা করতে কোনো সমস্যা নাই। আপনি সবার সামনে সুন্দর করে সালাত আদায় করলেন, যেন অন্যান্যরা কি করতে পারে, অন্যান্যরা আপনাকে দেখে সালাতের ব্যাপারে উদ্বুদ্ধ হতে পারে। যদি আপনার কাছে কোনো রিয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আপনি এই সালাত কি করতে পারেন, আদায় করতে পারেন। আমরা আজকে এতটুকু পর্যন্ত রাখছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের জন্য গাইডেন্স ছিলেন সেটা নিয়ে আমরা আলোচনা করব।